ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ পড়তে পারেননি মুসলিমরা। উৎসব ঢাকা পড়েছে অব্যক্ত বিষাদের ছায়ায়। ভারতের উত্তরপ্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি ছোট মসজিদে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে চলছে বৈঠক। তবে সেখানে উৎসবের আমেজের চেয়ে উদ্বেগই বেশি স্পষ্ট। আলোচনার কেন্দ্রবিন্দু কোরবানির পশু বা দান নয়, বরং রাস্তা, ব্যারিকেড, পুলিশের অনুমতি এবং কোথায় ও কিভাবে ঈদের নামাজ আদায় করা হবে সেই প্রশ্ন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। দিল্লি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের এই গ্রামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা মুসল্লিদের সতর্ক করছেন, মসজিদের গেটের বাইরে জড়ো না হতে, ভিড় হলে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে, বিতর্কে না জড়াতে বা উস্কানিমূলক পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়া না দেখাতে। উপস্থিত মুসল্লিদের কেউ কেউ মোবাইলে স্থানীয় পুলিশের পরামর্শ সংবলিত বার্তা দেখছিলেন। সেখানে প্রকাশ্যে নামাজ না পড়ার আহ্বান জানানো হয়েছে। অনেকে আবার উদ্বিগ্ন দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়েছিলেন। মালিয়ানা গ্রাম মুসলিমদের জন্য এক বেদনাদায়ক স্মৃতির জায়গা। ১৯৮৭ সালের মে মাসে সেখানে হিন্দু জনতা ও প্রাদেশিক আর্মড কনস্টাবুলারির সদস্যদের হাতে ৭২ মুসলিম নিহত হন। দীর্ঘ ৩৬ বছরের বিচার প্রক্রিয়ার পর ২০২৩ সালে প্রমাণের অভাবে অভিযুক্তদের খালাস দেয় আদালত। তবে এবারের উদ্বেগ সেই পুরনো ঘটনার কারণে নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে ঈদের নামাজকে ঘিরে বাড়তে থাকা বিধি নিষেধের কারণে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ডানপন্থী হিন্দু সংগঠন প্রকাশ্যে মুসলিমদের নামাজের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, রাস্তা বা খোলা জায়গায় নামাজের কারণে যানজট ও নিরাপত্তা সমস্যা তৈরি হয়। বিভিন্ন সময় রাস্তা, পার্ক বা খালি জমিতে নামাজ আদায় বন্ধ করতে বাধা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা স্থানে নামাজের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক ক্ষেত্রেই প্রশাসন মুসলিমদের দেওয়া অনুমতিও বাতিল করেছে। সম্প্রতি বিজেপির ঘনিষ্ঠ কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশে রাস্তার উপর নামাজ নিষিদ্ধ করার দাবি জানায়। সংগঠনটির অভিযোগ, এটি মুসলিমদের শক্তি প্রদর্শনের অংশ। তবে মুসলিমদের মতে জনবহুল এলাকায় অধিকাংশ মসজিদ বা ঈদগাহে একসঙ্গে সব মুসল্লির জায়গা হয় না। ফলে ঈদ বা জুমার সময় সাময়িকভাবে রাস্তার কিছু অংশ ব্যবহার করা ছাড়া বিকল্প থাকে না। ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী যোগী আদিত্যনাথ মুসলিম বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। গত ১৮ মে তিনি বলেন, মুসলিমদের শিফটে ঈদের নামাজ আদায় করা উচিত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, শান্তিপূর্ণভাবে মেনে নিলে ভালো, না মানলে অন্য পদ্ধতি নেওয়া হবে। এই অন্য পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে মুসলিমদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। শুধু উত্তরপ্রদেশের মিরাটেই নয়, শতাব্দীর ঐতিহ্য ভেঙে কলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হতে দেয়নি শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ফলে দীর্ঘদিনের রীতি ভেঙে ঈদের প্রধান জামাত সরিয়ে নেওয়া হয় ব্রিগেড ময়দানে। ২৮ মে বৃহস্পতিবার সকাল ৮:৩০টায় সেখানে নামাজ অনুষ্ঠিত হলেও ছিল না কোনো প্রাণের স্পন্দন। লাখো মানুষের ভিড়ের পরিবর্তে হাজির হয়েছিলেন মাত্র কয়েক হাজার মুসল্লি। রাজ্য জুড়ে কোরবানি প্রায় বন্ধ থাকায় পুরো পশ্চিমবঙ্গ আজ এক অব্যক্ত বিষাদের ছায়ায় ঢাকা পড়েছে। উৎসবের দিনেও কলকাতার আকাশ আজ গুমট। ১.৫-২ লাখ মানুষের মিলনমেলা যেখানে হওয়ার কথা, সেখানে ব্রিগেডের ধূসর মাঠে গুটি কয়েক মানুষের উপস্থিতি যেন এক বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নামাজে ইমামতি করেন কারি ফজলুর রহমান। তবে মুসল্লিদের চোখে মুখে ছিল না কোনো ঈদের আনন্দ, বরং এক গভীর দীর্ঘশ্বাস যেন সবার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছিল। এই কষ্ট আর উদ্বেগ শুধু উত্তরপ্রদেশ আর কলকাতায় সীমাবদ্ধ নয়, দিল্লি সহ বিজেপি শাসিত অন্যান্য এলাকাতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।